হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবু চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 বাংলা মিডিয়ামের যে নতুন বুকটা আছে 7.3 এর আমরা 1, 2, 3 আমরা এই 3টা অঙ্ক করব। এর আগের ভিডিওগুলিতে আমরা বাকিগুলো করে নিয়েছিলাম, বলতে গেলে 7.1, 7.2 এবং 7.3 আজকে আমরা করব। এবং তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো এইগুলো। আর আজকে আমরা 7.3 এর অঙ্কগুলো আমরা আজকে করব। তো চলো এগুলি কিভাবে করতে হয় আমরা এটি দেখে নিচ্ছি। দেখো, তোমরা অবশ্য জুম করে রেখেছি। দেখো, বলেছে কোন শহরের 2003 সালে লোক সংখ্যা 5,54,000 যদি শহরের লোক সংখ্যা বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, তবে 2001 সালে লোক সংখ্যা কত ছিল বা 2005 সালের শেষে লোক সংখ্যা কত ছিল। তাহলে এটা আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করছি। প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি অনুশীলনী 7.3। তো 1 নম্বরটা আমরা লিখব। প্রথমত ধরি 2001 সালে লোক সংখ্যা 2001 সালে লোক সংখ্যা ছিল পি, ফর্মুলাটা লিখে নেব 1 + R100। ঠিক আছে, তোমরা এতটুকু ফর্মুলাটা লিখে নিতে পারছো অবশ্য, আমি দেখতেছো তোমরা এই তারা লিখে নেবে। প্রথমটা লেখার পরে আমরা কিছু জিনিস লিখতে হবে। দেখো বন্ধুরা, এবার এন লিখবো উপরে। লেখার পরে আমরা লিখে নামু 54000 লিখলাম। আমরা একটু জুম করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে বা অসুবিধা হইতো না। দাও, এবার লিখবা P1 প্লাস আর কত বইয়ের মধ্যে দেওয়া আছে দেখবা 5, নিচে 100 এনে যাতে স্কোয়ার ইকুয়াল টু 54000। এবার পি নিচে 1 এর নিচে কিছু নাই, মানে মনে রাখবা 1 আছে। তো 100 লোকে 1 গুণ করলে কি হইব? 100 হইব। 1 দিয়ে যদি 100 ভাগ করি, 100 ডিভাইড করি বা ভাগ করি, কত হইব? 100 হইব। 100 লোকে 1 গুণ করলে কি হইব? 100 প্লাস 100 লোকে 100 ভাগ করলে হইব 1, 1 লোকে 5 গুণ করলে 5, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার 54000। এবার 100 সাথে 5 যোগ করলে কত হইব? 105, নিচে যাবো 100 স্কোয়ার 54000। এতটুকু অবশ্য তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। এবার আমরা লিখবো পি ইকুয়াল টু, দেখো 54000। এখানে স্কোয়ার দেওয়ার মানেই হলো ডাবল ভাবে লিখতে হবে। তো 100 আছে, 100টা আমরা উপরে পয়লাম, ঠিক আছে? দুইটা 100 উপরে পয়লেছি। দুইটা 100 কেমন হয়েছে? স্কোয়ার দেওয়া আছে মানে দুইটা 100, উপরে 105 আছে, তো নিচে লিখলাম 105 ইন্টু 105। দেখো, ডাবল লেখার মানে হলো কি, স্কোয়ারটা আছে থেকে ডাবল লিখলাম। এবার আমরা 5 দিয়ে কাটুন 10-এর। 5 দোকানে কত? 10, 5 একে 5, 5 দোকানে 10, 5 একে 5। ঠিক আছে, 5 দিয়ে দুটোটা কাটলাম, উপরে 5 দিয়ে কাটুম। মনে করো আমি 5 দিয়ে কাটা দিলাম এটারে। 5 20 100 আর 5 20 100। আমরা এটা 5 দিয়ে কাটছি 105, 21 হয়েছে। 5 দিয়ে কাটছি 121 হয়েছে। এটাও 5 দিয়ে কাটছি 20, এটাও 5 দিয়ে কাটছি 20। এবার এখানে 21 যদি আমরা 3 দিয়ে যদি ভাগ করি বা কাটি, 3 7 21। আবার 54 রে আমরা আগে এখানে ডিভাইড করে দেখি 3 দিয়ে জানি। 3 একে 3, 5 এর 3 গেলে 2, 4 লাগাম 3 8 কত? 24। তাহলে কত? 18। তো তাহলে আমরা যদি এটারে 3 দিয়ে কাটি কত হইব? 18। 3টা শূন্য আছে, এর উপরে উঠাই দিবা, সহজ হয়ে গেল। তাহলে 18,000। এবার আমরা 3 দিয়ে এখানে আমরা আবার কাটতে পারি, ঠিক আছে? 3 দিয়ে কাটলে হইব 3 7 21, আর 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, 3 6 18 আর 3টা শূন্য লেখা লেবা। কেমনে? 18,000 রে আমরা 3 দিয়ে ভাগ করছি হচ্ছে কত? 6,000। এবার আমরা কি করুম? পি ইকুয়াল টু
দাগ দিয়া 6000 ইন্টু দুইটা 20 আছে তো 20 আর 20 গুণ করলে কত 2 দোকানে কত 2 দোকানে 4 শূন্য কটা আছে একটা দুইটা নি দুইটা শূন্য এমনি শর্টকাটে গুণ করে লাইতে হইব মানে 20 আর 20 গুণ করার পরে কত হইছে 400 আমরা 2 দোকানে কত করতে পারি 4 এবার দুইটা শূন্য আছে নি দুইটা শূন্য বয় দিলাম এবার 7 7 কত 49 কত 49 আশা করি তোমরা বুঝছো এর দ্বারা তোমাদের কোনো ধরনের সমস্যা নাই আশা করি এখানে 7 7 কত 49 এবার দেখো তো আমরা 49 রে আর 60 রে কাটাকাটি দিতেছি নি আর করলাম এখানে জানা এবার আমার কি করতে হবে গুণ করলাম কিভাবে গুণ করুম দেখো দেখো এতটুকু লেখার পরে আমরা কি করুম p ইকুয়াল টু গুণ করুম 4 6 কত 24 এখানে 3টা শূন্য এখানে 2টা শূন্য তাহলে 5টা 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য নিচে 49 49 এবার এটা ডিভাইড করে লামো ঠিক আছে ভাগ করে লামো 2 4 1টা 2টা 3টা 4টা 5টা 0 তিনটা সংখ্যা ধরুম তো 49 এর লগে যদি আমি মানে 49 এর টেবিল তো আমরা গণতে পারতাছি না পারলে আমরা কি করুম এটার সাথে 4 5 গুণ করে দেখুম 240 এর কাছাকাছি আইনি এখানে তিনটা সংখ্যা ধরছি ঠিক আছে মনে করলাম 4 দিয়ে দেখি 4 নং কত 36 36 6 18 আছে 3 4 4 16 16 আর 3 কত 17 18 19 196 তাহলে আর যদি 5 দিয়ে দিই তাহলে একটু বেশি যেতেছে ঠিক আছে তাহলে 4 দিয়ে দিলে কত হইতাছে 196 10 এর থেকে 6 গেলে 4 হাতের আছে 1 10 14 থেকে 10 গেলে কত হইব 4 ঠিক আছে এবার একটা জিরো আমরা লামাই লাইছি ঠিক আছে এবার 49 এর লগে আমরা 4 দিয়ে গুণ করণ হয়েছে 196 তো 440 হইতে গেলে আই থিঙ্ক 8 বা 9 দিয়ে গুণ করতে হবে 8 দিয়ে গুণ করলে আয় পড়বো কাছাকাছি তাহলে 8 দিয়ে গুণ করে দিই 8 নং কত 72 72 2 18 আছে 7 4 এটা কত 32 32 এর সাথে কত 39 10 তে 2 কে লাগা 8 18 আছে 1 10 14 তে 10 কে লাগা 4 ঠিক আছে 14 থেকে 18 আছে 1 তাহলে 10 তে 4 কে লাগা 0 তাহলে এবার এখান থেকে আরেকটা 0 নিচে নামাইলাম ঠিক আছে আমরা এটার কাজ শেষ এটার কাজ শেষ এটার কাজও শেষ একটা 0 নামাই লাইছি এবার 480 আমরা 8 দিয়ে দিছিলাম আমরা 392 পাইছি না তাহলে এবার 9 দিয়ে একটা সংখ্যা বাড়াই দেখি 49 এর লগে 9 ইনটু করে দিয়ে কাছাকাছি আইনি 9 9 81 81 1 হাতের আছে 8 তো 4 9 36 36 আর 8 কত 44 কত 4441 না 4 9 36 আর 8 44 ওটা 441 তাহলে কয়বার দিলাম আমরা 9 ঠিক আছে তো 10 এর থেকে 1 গেলে হইব 9 হাতের আছে 1 5 8 এর থেকে 5 গেলে হইব 3 নাকি এবার আমরা আরেকটা 0 নামাইলাম এবার 390 এর কাছাকাছি আইতে গেলে আমরা 49 এর লগে মিনিমাম আমরা এবার 7 দিয়ে গুণ করে দিয়ে আয় পড়বো 7 9 63 63 3 হাতের আছে 6 তাহলে 4 7 28 28 এর 6 কত 29 30 31 34 340 এটা আমরা 7 দিয়ে গুণ করছি ঠিক আছে এবার 10 এর থেকে 3 গেলে করবো 7 ঠিক আছে হাতের আছে 1 তাহলে হইলো কত 5 7 9 এর থেকে 5 গেলে কত হইব 4 ঠিক আছে না 47 এবার একটা 0 আছে নামাইলাম এবার এটা 470 তো আমরা 8 দিয়ে গুণ করণ এই সময় পাইছিলাম কত 9 দিয়ে গুণ করণ পাইছি 441 তার 9 দিয়ে 10 দিয়ে গুণ করলে বেশি যাবে পোকা তাহলে 9 দিয়ে গুণ করার পরে কত পাইছি হ্যাঁ আমরা 441 ঠিক আছে তো 10 এর থেকে 1 গেলে 9 হাতের আছে 1 5 7 এর থেকে 5 গেলে কত হইব 6 7 2 তা 29 তো আমরা বাকিটা একটা জায়গার মধ্যে করতেছি তোমাদের এতটুকু আশা করি তোমরা বুঝছো কোনো অসুবিধা নাই এবার আইছে 29 লাস্ট কত হয়েছে 29 কত হয়েছে দেখো 29 এসে ঠিক আছে 29 এসে তো আর তো পয়েন্ট 0 নাই তাহলে কি করুম একটা পয়েন্ট দিয়ে সেটা আমরা দেখো আমরা এখানে একটা পয়েন্ট দিছি হ্যাঁ পয়েন্ট দিয়ে সেটা এবার একটা 0 আনছি
ঠিক আছে, পয়েন্ট দিয়ে 0 আনলাম, তাহলে 290। তাহলে 49 দিয়ে 290 ভাগ করলে কত হইব? তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেখলে আশা করি আই পড়বো 5 দিয়া। 5 নং 45, 45 5 হাজার আছে 4, 4 5 20, 20 আর 4 কত 24, তাহলে 245, 245। তা কত দিয়ে গুণ করলাম? এটা 5 ভাগ করলাম কি, বা ভাগ কি দেখছি গুণ করলাম। এবার 10 থেকে 5 গেলে করবো 5, হাতের আছে 1, তাহলে হলো 5, তাহলে 9 থেকে 5 গেলে করবো 4। ঠিক আছে, এবার একটা পয়েন্ট আছে মানে একটা 0 পাইতে পারুন। তাহলে আমরা মিনিমাম 450-এর কাছাকাছি আইতে গেলে 49-এর লোক যদি 9 গুণ করি কাছাকাছি রাখবো। 9 9 কত 81, 81 1 হাতের আছে 8, 4 নং 36, 36 আর 8 কত 44, 441। তাহলে 441, তাহলে 10 থেকে 1 গেলে 9, হাতের আছে 1 5, 5 থেকে 5 গেলে কত হইব 0। তাহলে এখন তো হইলো আনসারটা 9 হইলো নাকি তা? তাহলে এখানে আমরা বসাই দেবো কি তা 5 এর পরে কি 9 আনসার। ঠিক আছে, তাহলে আমরা নিচে কি লিখতে পারি? এখানে দাগটা দিয়ে এখানে লেখা দিতে পারি, হ্যাঁ, P equal to 48979.59 জন। এটারে আমরা লিখতে পারি এভাবে সামথিং 4897.59 না লিখা আমরা এটা লিখে দিতে পারি এক সংখ্যা বাড়াইয়া 80 জন, মানে 48,980 জন আমরা লেখা দিতে পারি। ঠিক আছে, এটা হলো পার্ট 1ডা। দেখো এখান থেকে 1ডা আমরা তুললা লাইতে পারি। দেখো প্রথমে যারা তুলো, আশা করি স্ক্রিনশট নিয়ে লাইছো। ঠিক আছে, এবার নেক্সট পার্টটা আমরা করি। তাহলে এটার ভিতরে আমরা 1 নম্বরের আনসারটা কি এলো তো দেখলাম। আমরা এই জায়গাতে লেখা দিতে পারি 2001 সালে লোক সংখ্যা ছিল, 2001 সালে লোক সংখ্যা ছিল কত 48980 জন। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা হলো 2005 সালে লোক সংখ্যা হবে 2005 সালে লোক সংখ্যা হবে P 1 প্লাস R বাই 100 N। তো P 1 প্লাস R কত এখানে বলে দেওয়া আছে 5, 100 N এর জায়গা দিব স্কোয়ার। তাহলে আমরা এটাছে 54000। ঠিক আছে, 54000 দেওয়ার পরে 2005 সালে কইছে। ঠিক আছে, তা 54000 ইন্টু আমরা কি করতে পারি, 1 এর নিচে কিছু না মানে 1 আছে। 100 লোক যদি 1 গুণ করি হইব 100, এবার 1 দিয়ে যদি 100 রে ভাগ করি কত হইব 100ই। 100 লোকে 1 গুণ করলে হইব 100 প্লাস 100 দিয়ে 100 রে ভাগ করলে হইব 1, 1 দিয়ে 5 এর গুণ করলে 5 স্কয়ার। ঠিক আছে, এবার 54000 ইন্টু 100 লোকে 5 যোগ করলে হইব 105, নিচে হইব 100 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার এটা ডাবল লিখুন 54000 ইন্টু 105 নিচে 100 উপরে 105 নিচে হইব 100 লিখলাম। লেখার পরে আবার কি করব আমরা এখানে একটু কাটাকাটি করে লাই আমরা। দেখো আমরা এখানে আমরা শুরু করে লাইতে পারি এখানে কিরকম তোর। দেখো আমরা এটা ডাবলটা রেখে লাইছি। আমরা এখানে 5 দিয়ে যদি কাটি 20, 5 10 50, 5 20 100, 5 দিয়ে কাটলে কত হবে 21, 5 20 100, 5 21 105। এটার 5 দিয়ে কাটুম 20, এটার 5 দিয়ে কাটুম কত হবে 21। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি এখানে বন্ধুরা 10 কাটতে পারি, 10 ক্যান্সেল করে লাইতে পারি। ঠিক আছে, এবার আমার কাছে কি কি আছে, উপরে আছে 54 আর এদিকে 21 আর নিচে আছে 2 দোকানে কত 4। ঠিক আছে, 2 দোকানে আমরা 4। এবার 2 দিয়ে যদি 4 রেখাটি 2 দোকানে 4,
আর 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 মানে 27। তো এখানে 27 আর নিচে 2 পাচ্ছে, তো ইকুয়াল টু আমরা এখানে 27 এর লগে 21 আর 21 গুণ করুন। ঠিক আছে, 27 এর সাথে দেখো আমরা কোনটা 27 এর সাথে 21 গুণ করুন। 1 দিয়ে 7 করলে 7, 1 দিয়ে 2 করলে 2, 2 দিয়ে 7 করলে 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 2 দুগুণে 4, একে কত 5, 7 4 আর 2 6 আর নিচে হলো 5। এর সাথে আবার 21 একটা গুণ করুন। 1 দিয়ে 7 করলে 7, 1 দিয়ে 6 করলে 6, 1 দিয়ে 5 করলে 5, 7 দুগুণে কত 14, 14 4 হাতের আছে 1, 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 3 হাতের আছে 1, 5 দুগুণে 10, 10 আর 1 কত 11। তাহলে এখানে তো 7 6 আর 4 কত 10, 10 শূন্য হাতের আছে 1। ঠিক আছে, এবার 5 আর 3 কত 6 7 8 আর 1 9 আর এদিকে 11। ঠিক আছে, আমরা গুণটা কি করছি 1 দিয়ে 7 গুণ করছি 7, 1 দিয়ে 2 করছি 2, 2 দিয়ে 7 দুগুণে 14, 14 4 হাতের আছে 1, 2 দুগুণে 4 1 5, 7 4 2 6 আর 5 লামাইলাম। এবার আবার 21 গুণ করে দিছি। 1 দিয়ে করলে 7, 1 দিয়ে 6, 1 দিয়ে 5, 7 দুগুণে 14 হাতের আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3 হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 7 6 আছে 10 শূন্য হাতের আছে 1, 5 আর 3 কত 8 আর 1 9, 11টা লামাইলাম। তাহলে 11907। এখানে আইলো কিটা 11907। এবার আসার পরে আমরা এতটুকু নিচে কত আছে আমরা 2 আছি। ঠিক আছে, কি আছে 2 আছে, 2 থাকলে আমরা ভাগ করুন এবার 11907। 2 সংখ্যা ধরুন 5 দোকানে কত 10, 10 থেকে 11 থেকে 10 গেলে হইব 1, 9 নামাইলাম। তাইলে 8 দোকানে 16, 9 দোকানে কত কাছাকাছি আনতে হইব 18, 9 থেকে 8 গেলে হইব 1। এবার শূন্যটা লামাম। 5 দোকানে কত 10, এবার 5 দোকানে কত হচ্ছে আমরা 10। দেখো ঠিক আছে নি, আমরা কি করছি 5 দোকানে 10, 9 5 দোকানে 10-এর পরে একটা লামাইলাম 9টা লামাইলাম। তাহলে 9 দোকানে কত হইলো 18, তো একটা লামলো 0টা লামলো, তাহলে 5 দোকানে কত 10। এবার 7 আছে, তাহলে 4 দোকানে 3 দোকানে কত 6, 7-এর 6 গেলে 1, 7-এর 6 গেলে 1। এবার কি করুম দেখো আমরা আইলো 59553, এবার 1 আছে শুধুমাত্র, তাহলে আমার একটা পয়েন্ট দিয়ে কি করছি 0 আনলাম, তাহলে হলো 5। তাহলে কেমনে 5, 1 দিয়ে পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম, তাহলে 5 দোকানে কত 10। তা আনসার কত বেরিল আমরা 59535, 59535, 59535। তা আমরা লিখে দিতে পারি 59535 জন। ঠিক আছে, তাহলে 2005 সালের লোক সংখ্যা হবে কত 59535 জন। এর ধরে লেখা দেব। ঠিক আছে, প্রথম যারা এই যারা দেখো, আশা করি বুঝছো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই হলো আমাদের প্রথম অঙ্কটা। এরপরে ভিডিওতে আমরা দ্বিতীয়টা করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং কোনো ধরনের অসুবিধা হলে কমেন্ট করতে পারো বা পার্সোনালি যোগাযোগ করতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই। বাই, বন্দে মাতরম।